হ্যালো গাইজ, আমি স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু স্টাম্প লাইন। তো অ্যাজ প্রমিসড আমরা আগের ভিডিওতে WPL এর 3টে টিম নিয়ে আমি আর রানাদা আলোচনা করেছি এবং আজকে আমরা বাকি যে দুটো রানাদা মোটামুটিভাবে যাদের ফ্যান ফলোয়িং একটু বেশি এবং যারা এই তিনটে সিজনের মধ্যে দুবার মুম্বাই আর একবার আরসিবি, মানে আজকে আমরা উইনার্স যারা তাদেরকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো মোটামুটিভাবে এদের ওপরে হাইপটাও বেশি থাকে, এক্সপেকটেশনটাও একটু বেশি থাকে রানাদা। তো এবছর এদের টিমের প্রতি মানে টিমটা কেমন হলো এবং এদের প্রতি তোমার এক্সপেকটেশন কি সেটা একটু বলো। তো আমরা শুরু করবো প্রথমে আরসিবি দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তারপরে লাস্টে গিয়ে মুম্বাইতে আসবো। ঠিক আছে, আরসিবি আমরা জানি 2024 এর উইনার, চ্যাম্পিয়ন ছিল একদম। তো এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবছর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল, তো সেই রকম ভাবেই খেলার চেষ্টা করবে। হ্যাঁ, সেই জন্য ওরা দেখবি কোর টিমটাই মোটামুটি ধরে রেখেছে, আচ্ছা, রিটেন করে রেখেছে এতে। তো আমরা যদি পুরো টিম স্কোয়াডটা আমরা যদি যাই আরসিবি স্কোয়াডে, তো সবকটা প্রথম 5টা নামই দেখবি বড় নাম আছে, তারপরে গুলো যে বাইকগুলো করেছে সেগুলো বেশ ভালো বাইক করেছে। আচ্ছা, মোটামুটি ব্যালেন্স টিম তুই দেখতে পাবি যখন টোটাল টিমটা আমরা যখন আসবো, যদি আমরা একটা 11 বানাই তাহলে অনেকটা ব্যালেন্সড বলছে বছর আরসিবি। হ্যাঁ, আচ্ছা, একটু আগে সব কটা নাম একটু বলে দাও বন্ধুদের। সেটা হচ্ছে তো স্মৃতি মান্ধানা, ক্যাপ্টেন, এলিসা পেরি, আচ্ছা, রিচা ঘোষ, আচ্ছা, শ্রেয়াঙ্কা পাটিল, আচ্ছা, জর্জিয়া ভল, আচ্ছা, নাদিন দি ক্লার্ক, আচ্ছা, রাধা যাদব, লরেন বেল, লিন্ডসে স্মিথ, প্রেমা রাওয়াত, অরুন্ধতী রেড্ডি, পূজা ভাস্ত্রকর, গ্রেস হ্যারিস, গৌতমী নায়ক, কুমার পতুসা আর দয়ানন্দ হেমলতা। এটা মোটামুটি ওদের একটা 16 জনের স্কোয়াড। হ্যাঁ, একদম 16 জনের স্কোয়াড। এবার তুমি আমাকে বলো যে স্ট্রংগেস্ট 11 কিরকম দাঁড়াচ্ছে? স্ট্রংগেস্ট 11 আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোর ওপেনিংয়ে অবশ্যই স্মৃতি মান্ধানা উইথ গ্রেস হ্যারিস বা জর্জিয়া ভল, যে কোনো একজন, যেহেতু দুজনই মানে একটা হাই স্ট্রাইক রেটে খেলা ওপেনার, এবং তো হ্যাঁ দুজনের মধ্যে যে কোনো একজনই খেলতে পারবে। গ্রেস হ্যারিস কিন্তু যদি খেলে, গ্রেস হ্যারিস কিন্তু বল হাতেও কিন্তু মানে 1-2 ওভার তোমার যদি মনে হয় পার্ট টাইমার অফ স্পিন বল করে, তো গ্রেস হ্যারিসের অপশনটা, এবং জর্জিয়া বলও খুব ভালো ভালো ওপেনার। তো ওয়ান ডাউনে আমরা জানতাম এতদিন এলিসা পেরি থাকবে, কিন্তু এলিসা পেরি তো বছর নেই, অপ্ট আউট করে নিয়েছে। তাহলে আমার মনে হয় তো জর্জিয়া ভল বা গ্রেস হ্যারিস, হ্যাঁ, যে কোনো একজন ওপেন করবে, একজন তোর ওয়ান ডাউন। গ্রেস হ্যারিস কিন্তু বিগ ব্যাশে 2 ডাউন খেলেছে, ব্রিসবেন হিটে গ্রেস হ্যারিস খেলতো এবং এবছরও খেলেছে। এবছরও কিন্তু 2 ডাউনে গ্রেস হ্যারিসকে ব্রিসবেন হিট উইমেনে দেখা গেছে। তো সেক্ষেত্রে গ্রেস হ্যারিসকে তুমি বলতে চাইছো 1 ডাউন কিংবা 2 ডাউনে একটা জায়গা দেওয়া যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো 2 ডাউনে দয়ানন্দ হেমলতা বা গৌতমী আচ্ছা আনতে পারে। আমার যেমন মনে হয় হেমলতার চান্সটাই বেশি, কারণ হেমলতার স্ট্রাইক রেটটাও ভালো এবং মানে মাঝখানে যে সিট অ্যাঙ্কার যে ইনিংসটা তুমি বলতে পারো যেটা দরকার হয় আর কি, তোমার 6 থেকে 14-15 ওভার অবধি, সেই কাজটা হেমলতা আমার মনে হয় বেটার করবে। তারপরে 5-এ অবভিয়াস চয়েস তো রিচা ঘোষ, একদম অসাধারণ লাস্টে ফিনিশারের রোলটা প্লে করে। তারপরে নাদিন ডি ক্লার্ক, কেউ মানে ভোলেনি সাউথ আফ্রিকান নাদিন ডি ক্লার্ককে যে সে কি করেছিল, একা হাতে ম্যাচ বার করেছিল একদমই। তারপর 7-এ আসছে তোর পূজা ভাস্ত্রকর, ফাস্ট বোলিং অপশন, এবং তার সাথে পূজা ভাস্ত্রকর কিন্তু ব্যাটও করতে পারে। মানে এবারে যদি মনে করো ওখানে স্পিনিং ট্র্যাক হয়, সেখানে তোর একে আনতে পারে, তোর রাওয়াতকেও নিতে পারে ওরা। আচ্ছা, কিন্তু মানে আমার যা মনে হয় ব্যাঙ্গালোরের যে ট্র্যাক, ব্যাঙ্গালোরে কিন্তু এই সময় স্পিন আমার একটু মনে হচ্ছে কমই যাবে, কারণ তুমি জানো যে জানুয়ারি মাসে খেলা হচ্ছে, তো ডিউ ফ্যাক্টর তো থাকবেই, আর ব্যাঙ্গালোরে বেশি ডিউ ফ্যাক্টর থাকে, খুব বেশি ডিউ ফ্যাক্টর থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে স্পিনিং অপশানের বেশির দিকে ব্যাঙ্গালোর যাবে, কারণ মাঠটাও ছোট, তো স্পিনারদেরকে হিট করার চান্সটাও অনেক বেশি থাকে। আমি বলতে চাইছি কি ওরা এই অপশনটা রেখে দিয়েছে, যদি যখন অ্যাওয়েতে খেলবে তখন হয়তো স্পিনিং অপশনে প্রেমারাওতে যেতে পারে। এরপর রাধা যাদব অবভিয়াস চয়েস, হ্যাঁ, কোনো বসার কোনো জায়গা নেই। শ্রেয়াঙ্কা পাটিল, অরুন্ধতী রেড্ডি পেসার, আর লরেন বেল। তাহলে এদের 4 জন মোটামুটি ভাবে। আচ্ছা, এবার যদি তুমি বলো, আমি বলছি যে আর 1-2 প্লেয়ার যাদেরকে তুমি মনে করছো যে না হয়তো এদেরকে মানে এদের জায়গা হতে পারে আর কি, এরকম কাউকে কি তুমি দেখছো যে না এর জায়গা হতে পারে?
কারণ তুমি যেটা বললে একদম একদম ঠিক, একদম প্রবাবল 11 হয়তো এই 11 নিয়েই প্রথমে নামতে পারে। এবার যদি মনে করো লরেন বেল যদি না থাকে, আমি যদি ফরেনারের জায়গায় যাচ্ছি, তাহলে লিন্ডসে স্মিথকে নিতে পারে। লিন্ডসে স্মিথকে নিতে পারে, হ্যাঁ, কারণ লিন্ডসে স্মিথ কিন্তু একটা ভালো বোলিং অপশন। তো সেক্ষেত্রে এই লরেন বেল কিংবা লিন্ডসে স্মিথের মতো, কারণ লরেন বেলের ব্যাপারটা কি যে প্রথমবার আইপিএল মানে WPL খেলতে আসছে লরেন বেল, তো সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার থাকবে। লিন্ডসে স্মিথ আগে খেলেছে, তো তার একটা অপশন থাকবে। তো এবার আমাকে বলো, এই যে আরসিবির প্লেইং 11টা দেখছো, এর এক্সপেকটেশনটা কি তোমার? যে আরসিবি মানে এই যে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো সেই হিসেবেই কি ততটাই কি পেপারে স্ট্রং এবছর? ফাইনালিস্ট হওয়ার মধ্যে চান্স আছে। চান্স আছে? হ্যাঁ। তুমি তো আগের দিন বললে 3টে টিমের মধ্যেই ফাইনালিস্ট হবে। না, আমি বলেছি যে যে কোনো একজন নতুন চ্যাম্পিয়ন পাবে। আচ্ছা, চ্যাম্পিয়ন নতুন, মানে তুমি বলতে চাইছো যে আরসিবি ফাইনালে যাওয়ার ক্যাপাবিলিটি অন পেপার অ্যাট লিস্ট রাখছে? 100% রাখছে। 100%। ওকে, এই টিম দেখে তো তাই মনে হয় আমার। হ্যাঁ, যদি অন পেপার দেখো তাহলে যথেষ্ট খতরনাক টিম। কারণ ওপরের দিকে স্মৃতি মান্দারা, গ্রেস হ্যারিসের মতো যদি বড় মানে বিগ হিটার থাকে, ফিনিশের দিকেও কিন্তু ন্যাথন ডি ক্লার্ক এবং রিচা ঘোষের মতো ফিনিশার আছে। তো অতএব এই টিমটার কিন্তু একটা ব্যালেন্স যে টিম, T20 টিম, সেটা মনে হচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে মুম্বাই যাই। এরপরে আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট, দুবারের চ্যাম্পিয়ন এবং আমার ফেভারিট টিম, দ্য মুম্বাই ইন্ডিয়ান্স, দ্য মাইটি মুম্বাই ইন্ডিয়ান্স। তার প্রতি সেই টিমটা একবার স্কোয়াডটা আমরা দেখে নেবো। একটা 16 জনের টিমটা তুমি একটুখানি বলে দাও। তো মুম্বাইও মোটামুটি কোর টিমটা ধরে রেখেছিল। মুম্বাইয়ের যেটা স্ট্র্যাটেজি থাকে মেন্স উমেন্সে, একটা কোর টিম মুম্বাই বজায় রাখে। হ্যাঁ, একটা বোধহয় 5টাকেই ধরে রেখেছিল, 5টা প্লেয়ারই ছিল, কোনো রকম ইয়ে ছিল না। তো বাট ওরা আবার যে বাইকগুলো করেছে সেটাও কিন্তু যারা ছিল আগের বছরে তাদের মধ্যে থেকেই অনেককে বাই করেছে, আবার বাই করে নিয়েছে। তো ওরা মোটামুটি কোর টিমটাই রাখতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা যদি টিমের স্কোয়াডের দিকে যাই, সেটা হচ্ছে হরমনপ্রীত কৌর ক্যাপ্টেন, নাটসি ব্রেভেন, হ্যাঁ আমার যে, হ্যাঁ, তারপরে হেলি ম্যাথিউস, অমনজিৎ কর, একদম, জি কমলিনী। হ্যাঁ, এটা প্রথম 5 জন যাদের রিটার্ন করেছিল। তারপর ওরা নিয়েছে অ্যামেলিয়া কের, যে আগেও ছিল, যে আগের বছর আমার খুবই পছন্দের প্লেয়ার। শামিম ইসমাইল, ও আগে ছিল। শাবনাম ইসমাইল আগে খেলেছে। সংস্কৃতি গুপ্তা, আচ্ছা। সঞ্জীবন সজনা, আচ্ছা। রাহিলা পরাস, আচ্ছা। নিকোলা কেরি, আচ্ছা। পুনম খেমরান, ত্রিবেণী বশিষ্ঠ, হ্যাঁ, নাল্লা রেড্ডি, হ্যাঁ, সাইকা ইশাক, এও আগেও ছিল, হ্যাঁ, আর মেলি ইলিংওয়ার্থ। এটা হচ্ছে মোটামুটি একটা মুম্বাইয়ের স্কোয়াড। এবার আমাকে বলো যে স্ট্রংগেস্ট 11 তোমার কি মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে যে জি কমলিনী আর হেলি ম্যাথিউস দিয়ে ওপেন করবে ওরা। ওপেন করাবে, হ্যাঁ। ন্যাট সিভারব্রান্ড 1 ডাউন যেরকম খেলে, হরমনপ্রীত কৌর 2 ডাউন, এমিলিয়া কের। মুম্বাইয়ের চিরকালই একটা প্রবলেম ছিল রানাদা, মুম্বাই কিন্তু মানে এই হেলি ম্যাথিউসের সাথে কিছুতেই একটা ওপেনিং পার্টনার, যেটা মানে পার্মানেন্ট ওপেনিং পার্টনার, সেটা কিন্তু মুম্বাই খুঁজে পাচ্ছে না। যেটা পূজা বাস্তেকারকে দিয়ে ওরা ওপেন করে, ইয়াস্তিকা ভাটিয়া প্রথম দুটো সিজনে কিন্তু মুম্বাইয়ের হয়ে ফর্মে ছিল, তার ফলে মুম্বাইয়ের অসুবিধা হয়নি। কিন্তু থার্ড সিজনে যখনই মুম্বাইয়ের ইয়াস্তিকা ভাটিয়া ফর্ম থেকে আউট হলো, তখনই কিন্তু অ্যামেলিয়া কারকে দিয়ে কখনো কিংবা অন্য কোনো প্লেয়ারকে দিয়ে কখনো এই ওপেনিং স্লটটা মুম্বাই মানে এখন অব্দি ফিক্স করতে পারেনি। তোমার কি মনে হচ্ছে জি কামালিনীর মতো একটা প্লেয়ার, সে কি যে সাধারণত ওপেন করেনি, জি কামালিনী 4 ডাউন 5 ডাউনে খেলেছে, তো মুম্বাইয়ে জি কামালিনী কি ওপেন করবে? মানে মানে একটা স্টেডি ওপেনার কি এবছর মুম্বাই পাবে? দেখ, মুম্বাই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিল, যদি প্রতীক আগরওয়াল ইনজুর্ড না হতো তাহলে ওরা ওপেনিংয়ে প্রতীক আগরওয়ালকেই নিত একদম, ওর পেছনে যেত, ওর পেছনে অবশ্যই যেত। আর ওরা সবসময় চেয়েছে একটা ফরেনার একটা ইন্ডিয়ান, হ্যাঁ, এটা মুম্বাইয়ের একটা কম্বিনেশনে যেতে চেয়েছে। তো যখন প্রতীক আগরওয়াল ইনজুর্ড হয়ে পায়নি, তো ওরা ওদের কাছে এখন চয়েস বলতে এখন ওই জি কামালিনীই আছে একদমই। এটা ছাড়া তোমার কি বলছে জি কামালিনী কি এবছর যে ওকে মুম্বাই যে ওপেনিং স্লটের যে একটা জায়গা দিচ্ছে, পাওয়ার প্লেতে কি একখানা মানে ছাপ ফেলতে পারবে? দেখ, ওর ওপর সেই কনফিডেন্সটা দেখিয়েছে বলে ওকে কিন্তু রিটেন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। একদম ঠিক আছে। তো আমার মনে হয় এত ওপেনিং ব্যাটসম্যান হয়ে যাচ্ছে, প্লাস ওর উইকেট কিপার স্লটটাও পূরণ হয়ে যাচ্ছে জি কামালিনীকে দিয়ে একদম। এবার অ্যামেলিয়া কার রানারা মানে নিউজিল্যান্ডের হয়ে 1 ডাউন 2 ডাউন এরকম খেলে। আগের বছর মুম্বাই ওপেনিং স্লটে মানে ট্রাই করেছিল, কিন্তু খুব একটা ফলপ্রদ হয়নি। তোমার কি মনে হয় মুম্বাই কি জি কামালিনীকে দিয়ে ওপেন করাবে না অ্যামেলিয়া কারকে আরেকবার সুযোগ দেবে? না, ওরা জি কামালিনীকে দিয়ে ওপেন করবে, অ্যামেলিয়া কারকে ফিনিশারের দিকেই রাখবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো। তারপরে তোর পুনম কুমার আছে, পুনম খেমনার, তারপরে সঞ্জীবন সঞ্জনা, একদম, সংস্কৃতি গুপ্তা, একদম, শবনম ইসমাইল আর সাইকা ইশাক। এই হচ্ছে পেস অ্যাটাক ওদের। এইবার আমাকে একটা কথা বলো, মুম্বাই নিয়ে আমি একটা তোমাকে জিজ্ঞেস করি যে এই বছরের মুম্বাইয়ের যে টিমটা,
সেটা কি তোমার কোথাও মনে হচ্ছে যে সেই ডেডলি মুম্বাই ইন্ডিয়ান্স? একটা জায়গায় আমার মনে হচ্ছে বোলিং অ্যাটাকের জায়গাটা একটুখানি অতটা আগে যেরকম লিথাল লাগছিল, সেই লিথাল ব্যাপারটা নেই, একটু কম লাগছে। এবং মুম্বাইয়ের টেলটাও কি অনেকটা লম্বা লাগছে না? কারণ তুমি দেখো আমনজোত করার পরে তুমি যদি পুনাম খেমখারকে দেখো, হ্যাঁ। মানে 7 নম্বরে এসে মুম্বাইয়ের প্রপার ব্যাটসম্যান কোথাও না কোথাও, কারণ সঞ্জিনা সাজনা এ কিন্তু মানে প্রপার ব্যাটসম্যান। আমি মানছি ও একটা দুটো 6 মারতে পারে, কিন্তু যদি 10 বলে 30 বাকি থাকে কিংবা 10 বলে 25 বাকি থাকে, সেই রকম ম্যাচ কিন্তু মুম্বাইয়ের ক্ষেত্রে নিচ থেকে বের করা, এবং যদি কোনোদিন ওপর থেকে 3-4টে আউট হয়ে যায় তাহলে কিন্তু মুম্বাই এবছর বাজে ফাঁসতে পারে। হ্যাঁ, এই জায়গাটাই আমারও, তুই যে জায়গাটা পিন করেছিস, আমারও ওই জায়গাটাই একটু মানে আমার এই বছরের টিমটা দেখে আমি কিছুতেই সেই লিথাল মুম্বাই 11 আমি বার করতে পারছি না। মানে হয়তো স্ট্র্যাটেজিক্যালি কোথাও মিস্টেক হয়ে গেল, কারণ অনেক বড় বড় প্লেয়ার ছিল মুম্বাইয়ের কাছে, পার্সও ছিল। মুম্বাই ছোট ছোট প্লেয়ারদের না খুব বেশি পার্স ছিল না, না মানে তবুও তুমি যদি একটা ভাবো অ্যাকচুয়ালি ওর যে প্রাইজে গ্রেস হ্যারিস গেছে, যে প্রাইসে তোমার মানে নিচের দিকে যেমন ধরে নাও ওই মানে বাকি টিমের যে ফিনিশাররা গেছে, যেমন তুমি যদি ইউপিতে দেখো, ইউপিতে তোমাকে বাইরে মানে নিচের দিকে প্লেয়ার তুমি কাকে খেলাবে তার জন্য একজন মানে নিচের ব্লাস্টিং প্লেয়ারকে বসাতে হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে মুম্বাইয়ে তুমি মানে কোনো রকম বিদেশি ফিনিশারই নেই। না মানে মুম্বাই হেভিলি মানে আর কি ডিপেন্ড করছে তার ইন্ডিয়ান অ্যাটাকের ওপর। মুম্বাইয়ের 6.2 পার্স ছিল, সেখান থেকে 3.5 কোটিতে চলে গেছে তোর আমিলিয়াকারের পেছনে। এক্স্যাক্টলি, মানে একটা প্লেয়ারের পেছনে তুমি এত বড় বাই করলে, আর তার এবার যদি আমিলিয়াকার নিজেকে মানে সেইভাবে 100% যদি এই বছর না দেয়, তাহলে তোমার কি মনে হয় যে মুম্বাইয়ের এবার চান্স মানে খুবই কম আইপিএল এর ফাইনালে যাওয়ার? আমি ওকে অ্যাটলিস্ট ফাইনালিস্ট হিসেবে তো বলতে পারছি না, বাট মুম্বাই ইজ লাইক অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া। একদম, মানে প্রেসার হ্যান্ডেলিং এর দিক থেকে ভীষণভাবে মানে এক্সপিরিয়েন্স টিম আর কি তুমি বলতে পারো। যেখানে হারমান আছে সেখানে সবকিছু সম্ভব। একদম, সেই জন্য তুই ওদের কখনোই মানে তুমি আউট অফ দ্য গেম রাখতে পারবে না, কিন্তু অন পেপার আমরা বাকি যে টিমগুলো দেখছি তার থেকে কিন্তু মুম্বাই অন পেপার, মাঠের খেলা আলাদা হয়, অন পেপার মুম্বাইকে এবছর একটুকুনি আমার কমজোর মনে হচ্ছে। যদিও আমার ফেভারিট টিম, আমি চাইবো মুম্বাই ফাইনালে যাও এবং তৃতীয়বার ট্রফি তুলুক, কিন্তু এবছর যদি মুম্বাই যায় তাহলে ধরে নিবি ফাইনালে জিতছে। হ্যাঁ, এবার ফাইনালে যাওয়াটাই বড় ব্যাপার। ফাইনালের প্রেসারটা মুম্বাই থেকে ভালো কেউ হ্যান্ডেল করে না, তো সেক্ষেত্রে কিন্তু ফাইনালে যাওয়াটা বড় ব্যাপার। এইটাই হচ্ছে এবার একটা চ্যালেঞ্জ। তাহলে মোটামুটি একটা আমরা সাম আপ করছি, এইবার 5টা টিম হয়ে গেল। এইবার তোমাকে আমাকে একটা প্রবাবল 1 to 5 র্যাঙ্কিং দিতে হবে। তুমি একটা গেস করবে, আমি একটা গেস করবো, দেখবো কারটা কাছাকাছি যায়। আচ্ছা, তাহলে 5 থেকে শুরু করি। 5 থেকে 3, 2, 1 যে চ্যাম্পিয়ন হচ্ছে এবছর। আচ্ছা, তাহলে আমি বলবো 5-এ যদি বলিস, 5-এ রাখবো গুজরাট জায়ান্টস। আচ্ছা। 4-এ রাখবো তোর মুম্বাই ইন্ডিয়ান্স। আচ্ছা। 3-তে রাখবো দিল্লি ডেয়ারডেভিলস। আচ্ছা। 2-তে রাখবো আরসিবি। আচ্ছা। 1-এ রাখবো ইউপি ওয়ারিয়ার্স। তুমি বলতে চাইছো ইউপি ওয়ারিয়ার্স আবার চ্যাম্পিয়ন হবে? আবার স্লটে আছে। আর আমাকে যদি জিজ্ঞেস করো, আমিও উইথ হেভি হার্ট, আমার যতদূর মনে হয় যে গুজরাট জায়ান্টস যদি যেরকম টিম লাগছে অন পেপার, আমার মনে হচ্ছে না খুব একটা ডেলিভার করতে পারবে। যদি পারে তাহলে আলাদা ব্যাপার, বাট আমিও গুজরাট জায়ান্টসকেই 5-এ রাখছি। 4-এ অবভিয়াসলি আমিও মুম্বাইকেই রাখছি, বাট 3-এ আমি আরসিবিকে রাখছি। আচ্ছা। আর 2-এ আমি রাখছি ইউপিকে, এবং আমার মতো এবছর দিল্লি চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, তাহলে সেই নতুন চ্যাম্পিয়ন পাচ্ছি। নতুন চ্যাম্পিয়ন আমার মতো হবে, কিন্তু দিল্লির কেন আমার মনে হচ্ছে, কারণ দিল্লির যে কারেন্ট প্লেয়ারগুলো, বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়াররা যেগুলো দিল্লি পিক করেছে, তারা সবাই ট্রুমেন্ডাস ফর্মে রয়েছে। এবং তার সাথে সাথে দিল্লির, আমি আবারও বলছি, ট্রাম্প কার্ড এবছর দিল্লির কিন্তু লিজেরলি যদি খেলে, আমি জানি না দিল্লি খেলাবে কিনা, জানি না দিল্লি খেলাবে কিনা, কিন্তু যদি লিজেরলি কিন্তু এবছর WPL এর সব থেকে বড় একটা চমক হয়ে আসতে পারে, এটা আমার মনে হচ্ছে। বাকি কারণ আমি লিজেরলিকে আমি বিগ ব্যাশ উইমেন খুব ক্লোজলি ফলো করেছি, এবং আমি লিজেরলির কিছু এমন ইনিংস দেখেছি যেটা মানে আমি জানি না সেই ফর্মটা ইন্ডিয়াতে থাকবে কিনা, কিন্তু রানাদা মানে অসাধারণ ইনিংস, মানে ওয়ান সাইডেড গেম উড়িয়ে নিয়ে যাওয়া বলে না, যে তুমি একটা উইমেন মানে কি, যে প্রথম 6 ওভারেই তুমি 100% উল্টো দিকে করে দিচ্ছ খেলা। এইরকম ইনিংস লিজেরলি কিন্তু 6-7 খানা খেলেছে। অতএব এবছর যদি লিজেরলি খেলে দিল্লির হয়ে, যদি চান্স পায়,
আমার মনে হয় লিজেন্ডলি একখানা বড় প্লেয়ার হতে পারে, সেই কারণে আমি দিল্লির উপরে বছর দাও রাখছি। সরি, আমার টিম মুম্বাই, আমি চাইবো মুম্বাই এক হোক, বাট যেহেতু আমরা এখানে স্ট্র্যাটেজিক্যালি মানে অ্যানালিসিস করতে বসেছি, তো অন পেপার আমার মুম্বাইকে সেই মতে আমার মনে হচ্ছে না এবছর কিছু করতে পারবে। তুই বলছিস দিল্লি, আমি বলছি ইউপি। এই তাহলে মোটামুটি দাঁড়াচ্ছে। আর আপাতত কাল থেকে খেলা শুরু, কাল থেকে তো আমরা দেখতেই পাবো। আমরা প্রত্যেক দিনই মানে যেদিনকে রানাদা, আমি মানে রিকোয়েস্ট করবো রানাদারও যেদিনকে সম্ভব, আমরা প্রত্যেকদিন প্রত্যেকটা ম্যাচের পরেই একটা পোস্ট ম্যাচ ছোট আমরা সামারি করব, ভিডিও করব। হ্যাঁ, আর যেদিন রানাদা থাকবে সেদিন আমরা দুজনই একসাথে করব। যদি কোনোদিন সম্ভব না হয় তাহলে আমি একা করব, সেই নিয়ে দর্শকদেরকে সেই ভিডিও যাবে। আর তারপরে রানাদা 11 তারিখ থেকে কিন্তু সাউথ আফ্রিকা ইন্ডিয়া সিরিজ শুরু হচ্ছে ওয়ানডে, তার অ্যানালিসিস নিয়ে তো আমরা থাকবোই। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, তিলক ভার্মা কিন্তু একটা ইনজুরি, হ্যাঁ এইটা একটু বলে দাও, একটু দর্শকদের এই খবরটা বলে দাও যে ওর একটা অপারেশন হবে, তার ফলে ও নিউজিল্যান্ড ওডিআইতেও বোধহয় রয়েছে, কোশ্চেন মার্ক চলে এসছে, প্লাস ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ওর জন্য কোশ্চেন মার্ক চলে এসছে। তাহলে কি আবার শুভমান গিল ঢুকে আবার 3টে নাম ভেসে আসছে, একটা হচ্ছে শুভমান গিল, একটা হচ্ছে তোর শ্রেয়াস আইয়ার, আর না শ্রেয়াস আইয়ার তো আছেই না, টি20 ওয়ার্ল্ড কাপে কোথায়, না টি20 ওয়ার্ল্ড কাপে নেই। হ্যাঁ, তো শ্রেয়াস আইয়ার আর ঋষভ পান্ত। তোমার কি মনে হচ্ছে বেস্ট চয়েস কি হবে? আমার মনে হয় শ্রেয়াস আইয়ার শুড বি দ্য বেস্ট। আমারও তাই মনে হয় যে এবার যদি উইকেট কিপার এবার ঋষভ পান্ত বেস্ট চয়েস হবে কি হবে না সেটা বোঝা যাবে সাউথ আফ্রিকা, এই আমাদের নিউজিল্যান্ড সিরিজে ঋষভ পান্তের কারেন্ট ফর্ম বোঝা যাবে। তবে কিন্তু আচ্ছা, আর একটা জিনিস যেটা তুমি হয়তো দেখছো, যে হার্দিক পান্ডিয়া কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে, মানে টাচউড হার্দিক পান্ডিয়া এই ফর্মটা নিয়ে আমাদের বিশ্বকাপ খেলুক। আজকে 19 বলে 50 মেরেছে। হ্যাঁ, আজকে 19 বলে 50 মেরেছে। ওটাই বলছি যে এই ফর্ম নিয়ে যাতে হার্দিক পান্ডিয়া যায়, সেটাই আমরা চাইবো। আমাদের এরকম একটা দারুণ অলরাউন্ডার সে এই ফর্ম নিয়ে যাক। তো আপাতত এই হচ্ছে, এই সামারি রয়েছে। আমরা কাল থেকে প্রত্যেকটা ম্যাচের সামারি নিয়ে আমরা আসবো, ভিডিও করব, সঙ্গে থাকবে। একটু বলে দাও যাতে আমাদের পেজটা, আমাদের অনেকে ভিডিও দেখছে কিন্তু আমাদের করুন, আপনি সাবস্ক্রাইব করুন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে একটু উৎসাহ দিন, কমেন্ট করুন, যাতে আমরাও আরো ভালো ভালো ভিডিও করতে পারি। প্লিজ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক সাপোর্ট করছেন, আরও সাপোর্ট করুন, আরও জয়েন করান। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা সঙ্গে থাকলে আমরা আরও উৎসাহিত বোধ করি আপনাদেরকে নতুন নতুন কিছু টপিক দেওয়ার, নতুন খেলার সম্বন্ধে। তো আপনারা থাকলে খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও এইটুকুই, চলো টাটা, থ্যাংক ইউ।